হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি সন্ধ্যের থেকে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো চলো চাউমিনটা খেয়ে নিই, আর তারপর দেখা যাক কী করি। খুব আজকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে, ফ্যানও চালাইনি, ওই জন্য আজকে ঘেমে যাওয়ার কোনো ভয় নেই। চলো চাউমিনটা খেয়ে নিই, তারপর আবার তোর সাথে কিছুক্ষণ পর দেখা হবে। বলেছিলাম যে একটু কাস্টার্ড পাউডার আর একটু দুধ এনে দিতে, তো বাবা এনে দিয়েছে। বাবাকে তো বললেই হয়, বাবাকে যেটা বলবো বাবা সেটা ঠিক এনে দেবে। তো বাবা এনে দিয়েছে। তো চলো আমি এখন বানাবো ফ্রুট কাস্টার্ড। আমার কাছে কয়েকটা ফল আছে, তো ওই সেগুলো দিয়েই বানাবো। তো চলো বানাই আর দেখি ঠিক কেমন লাগে খেতে। একবার বানিয়েছি আমি মাসির বাড়িতে, আর আজকে আমি বানাবো এখানে, মানে আমার বাড়িতে। তো দেখা যাক ঠিক কেমন হয়। তো চলো বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এরপর সব এগুলো বার করব। আর বাবা এনেছিল, আমি তারপর আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, দুধটা যদি গরমে খারাপ হয়ে যায় আবার, ওই জন্য। তো বাবাকে বলেছিলাম কাস্টার্ড পাউডার আর দুধের প্যাকেট আনতে, তো বাবা এনেছে। তার সাথে না এই পাউচটা ফ্রি দিয়েছে ওরা। আর আমি এত অন্ধ যে আমি এখানে দেখিনি, এখানে লেখা আছে বা বড় বড় আমের ছবি দেওয়া আছে যে এটা ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার, ঠিক আছে। আর বাবাকে বলেছিলাম দুধের প্যাকেট এটাই আনতে বলেছিলাম, কারণ এটাতে না এই সব পায়েস বা এইরকম ফ্রুট কাস্টার্ড এগুলো খুব ভালো হয়, তাই জন্য। তো চলো দুধটা ভালো করে ফার্স্টে আমি জাল দিয়ে দেবো, ভালো করে ফুটিয়ে নেবো দুধটা। আর দুধটা না ফুটিয়ে ফুটিয়ে একটু অল্প করে নিতে হবে, যাতে আমাদের দুধটা মানে হয় না পুরো পুরো হয়, এই জন্য। তো চলো ভালো করে আগে দুধটা ঝাল দিয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে তোমরাও বুঝতে পারবে আমি এটা কীভাবে বানিয়েছি। তো চলো আমি এটা বানাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আমি এটা ভালো করে একটু ঠান্ডা দুধে, মানে এই দুধটাতে নয়, এটা যেটা আমার বাড়িতে একটু দুধ রাখা ছিল, ওই দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যখন আমি এটা মিক্স করেছি না, তখন আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কারণ আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, মানে আমি অফ করে দিয়েছিলাম। তো ভালো করে দেখো দুধটা কত সুন্দর ফুটে যাচ্ছে। আর তারপর আমরা এখানে দিয়ে দেবো আমাদের পরিমাণ মতন চিনি। চিনিটা তোমরা নিজেদের মতন করে দেবে, ঠিক আছে। আমি মিষ্টিটা যেরকম খাই, আমরা চিনিটা সেরকম আমি দিয়েছি। আর তারপর এটাতে একটু একটু দিয়ে ভালো করে ফুটাতে হবে। একবারে সবটা দিয়ে দিও না, কারণ যদি না লাগে তো সবটা দিও না। আমি নিজের আন্দাজ মতন দিয়ে নিয়েছিলাম। তো ভালো করে এটাকে মিক্স করে তারপর দুধের মধ্যে দেবে, আর ভালো করে দুধটাকে ফুটিয়ে নেবে। একটু ফুটানোর পরই দেখবে কি সুন্দর দুধটা পুরো ঘন হয়ে গেছে, খুব সুন্দর হয়ে যাবে। কিন্তু আমি এখানে ভুল করেছি কি, আমি এখানে দেখিনি যেটা ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার, আমি ভেবেছি নর্মাল কাস্টার্ড পাউডার, মানে আমি এত অন্ধ। তো চলো তারপরে এগুলো আমি এখন ফলগুলো কেটে নিচ্ছি। আমি এখানে নিয়েছি ফল আপেল, আঙ্গুর, বেদানা আর একটু আমসত্ত্ব। তো এরপর আমি সব ফলগুলো ভালো করে কেটে নেবো, একদম ছোটো ছোটো করে কাটবে। তোমরা না এখানে সাবুও ব্যবহার করতে পারো, আমার বাড়িতে ছিল না তাই জন্য আমি করতে পারিনি। তোমরা চাইলে সাবুটাকে জলে ফুটিয়ে তারপর ছেঁকে ভালো করে তারপর এটাতে দিতে পারো। তারপরে মানে ভালোই লাগে খেতে সাবু দিলে। তো চলো আমি ফলগুলো কেটে নিই। তো আমার এখানে ফলগুলো সব কাটা হয়ে গেছে। এরপর আমি এক এক করে সব ফলগুলো এর মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে, তারপর আমরা এখানে ফলগুলো দেব। তো ভালো করে যখন দুধটা একটু একটু ঠান্ডা হয়ে গেছে, আমি সব ফলগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। আর ভালো করে মিক্স করে আমরা একটু এখন কিন্তু এটাকে বাইরে রাখবো, যতক্ষণে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা আমরা ফ্রিজে রেখে দেবো। আর ওটা বানানো হয়ে গেছে, আর পুরো ঘেমে গেছি আমি, এত গরম লাগছে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাট এখন খুব গরম লাগছে। আর ফোনটা তো পুরো গরম হয়ে গেছে আমার, এতক্ষণ ধরে আমি ভিডিও অন করে সবটা করেছি, তাই জন্য। তো চলো এখন একটু বসবো, ভালো লাগছে না, খুব গরম লেগে গেছে। আর আমি ফ্যান চালিয়ে তো ভিডিও করতে পারবো না, তাই ফ্যানটা অফ। ফ্যানটা চালিয়ে একটু বসবো, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। পরে আবার তোমাদের সাথে দেখা। গুড মর্নিং গাইস।
এখন হয়ে গেছে সকাল। ঘুম থেকে আমি জাস্ট একটু আগে উঠেছি, একটু মানে ওই 10 মিনিট আগে। একটু ফ্রেশ হয়ে এখন আমি সকালবেলা গরমকালে চা খাই না, তো এখন আমি কিছু একটা খাবো। মানে কিছু না পেলে চিনি দিয়ে জল খেয়ে ব্যাস এটাই হয়ে যাবে। তো চলো কিছু একটু খাই, আর তারপরে দেখা যাক জল খাবারটা কী করি। মা তো চান করতে চলে গেছে, আমাকে আটাটা মেখে দিয়ে গেছে, আমি রুটি করব। আর বাঙালিদের তো আলু ছাড়া সেরকম কিচ্ছু থাকে না, মানে আলু চাই চাই, যাই থাকুক ঘরে, মানে আলুটা তাতে দিতেই হবে, এরকম আর একটা ব্যাপার। তো আলু দিয়ে কিছু একটা করব, তো দেখা যাক কি করা যায়। তো চলো আমি জলখাবারটা বানাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। কালকে রাত্রে না ভিডিওটা আমি আর এন্ড করিনি, আর ছোটোও হয়ে যেত, আর প্লাস কালকে না আমি মানে আমার একটু হাতটা কেটে গেছে, জাস্ট একটু কেটেছে, বেশি না, কিন্তু যেহেতু এটা হাতের আঙুলের ওপরটা, তো তো তাই জন্য না মানে খুব রক্ত বেরিয়েছে কালকে। তো কালকে রাতে ভালো লাগছিল না, আমি আর কালকে রাতে ভিডিও সেরকম কিছু করিনি। তো চলো এখন জলখাবারটা বানাই আর তারপর দেখা যাক কী করি। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে আলুর তরকারিটা চাপাবার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আর এরপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আর একটু হালকা পরিমাণে আমি এখানে কালো জিরে ফোড়ন দেবো। তারপর আমি এখানে আলু তরকারিটা বানাবো। তো এই আলু তরকারিটা তোমাদের সাথে পুরোটা আমি আজকে শেয়ার করছি না, আমি আমার মতন করে বানাচ্ছি। এই আলু তরকারিটা কিন্তু সিম্পল, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর তারপর দেখো আমার এখানে হয়েও গেছে আলু তরকারিটা, আর এখানে আমি রুটিটাও বানিয়ে নেবো। তো চলো রুটিটা করে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা না এরকম ভিডিও করে রান্নাবান্না করা খুব হেডেক হয়ে যায়, কারণ একদিকে ক্যামেরা সেট করা, তারপর এদিকে জলখাবার বানানো খুব চাপের। তাও কি করব, ইচ্ছে ভালো লাগে তাই করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো জলখাবার নিয়ে বসে গেছি, আর এখানে আমার আর মায়ের দুজনাকারই আছে। আমি না মায়ের সাথে বসে জলখাবারটা খেতে খুব পছন্দ করি। আমি আর মা গল্প করতে করতে এক প্লেটে খেয়ে নিই, আর এখানে বোঁদে মিষ্টি এসব নিয়েছিলাম, এগুলো একটু একটু করে ছিল, তাই জন্য। তোমাদেরও কার কার এরকম মায়ের সাথে একই প্লেটে জলখাবার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করো। তো চলো জলখাবারটা খেয়ে নিই। এটা ফ্রিজে রেখেছিলাম কালকে রাত্রে, তো আমি এটা রেখেছিলাম কাল সারা রাত, এটা ফ্রিজে ছিল। তোমরা এটা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরেও খেতে পারো ঠান্ডা করে। তো আমি রেখে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম বাইরে, তারপর আমি একটু নর্মাল হওয়ার পর তারপর এটা খেয়েছি। তো আমার জন্য আর মায়ের জন্য এখন এটা নিয়ে নিচ্ছি, আর বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো। বাবা খাবে, ভাই খাবে, আর আমার না মানে ভাইকে না খাওয়ালে ভাল লাগে না, ঠিক ঠিক আছে। তো ভাইয়ের জন্য রেখে দেবো, ভাই আজকে বাড়ি ফিরবে, ভাই গেছে কাজের জন্য বাইরে। তো চলো আমি আর মা খাই আর বাকিটা রেখে দিই। এইটার এত সুন্দর গন্ধ উঠছিল আর এত সুন্দর খেতে হয়েছে, তাই জন্য আমি না পুরো পাগল হয়ে গেছি, নাচ করছিলাম। খুব সুন্দর খেতে। মিষ্টিটা পারফেক্ট হয়েছে বলো। তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো। আর আমি তো বলবো ভ্যানিলা কাস্টার্ডের থেকে না ম্যাঙ্গো কাস্টার্ডটা বেশি বেটার, ফ্লেভারটা দারুণ।
গরমকালে যত ঢলঢলে নেতা জামা কাপড় পরি না ততই ভালো লাগে। আমার না ফলের মধ্যে আপেল খুব ভালো লাগে খেতে, কিন্তু বেদানা দু চোখে দেখতে পারি না, জানি না কেন বেদানা আমার একদম ভালো লাগে না। আমাকে ওই সেই কথা আছে না, দায়ে পড়ে খেতে হয়। আপেল আমার খুব ফেভারিট, আঙুরও ভালো লাগে, কিন্তু আপেল আমার সবথেকে ফেভারিট। কিন্তু আপেল যেন লাল হয় আর মিষ্টি। শেষ, ডান। সেটা তো সত্যি দারুণ ছিল। ফ্যানের এই ঘর 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 আওয়াজে না আমার কোনো কথা শুনতে পাওয়া যাবে না। গরমকালে এটা একটা প্রবলেম, ফ্যান ফ্যান না থাকলে প্রবলেম, ফ্যান চললে আমাদের ভিডিও করতে প্রবলেম। কিন্তু কী করবো, ফ্যান ছাড়া থাকা যাবে না। দিয়ে তো নিয়েছি, এরপর এটা ধুতে হবে, না ধুলে ধুয়ে এখন ভালো করে রাখতে হবে। মায়ের নতুন বাটি, প্যাকেট থেকে আজকে বের করেছি। এই বাটিটা আমি পেয়েছিলাম মিউজিক্যাল চেয়ারে, ফার্স্ট হয়েছিলাম। তাই জন্য আমাদের এখানে পাঠশালা স্কুলে, মানে আমাদের এখানে গ্রামের স্কুলে আমাকে মানে যে আমাদের যে ভাইরা বা আমার বন্ধুদের মতো না, বন্ধুরাও আছে অনেকে, তো তারা ওখানে সরস্বতী পুজো করে। তো সরস্বতী পুজোতে আমি উইনার হয়েছি, ফার্স্ট প্রাইজ। সরি, কাঁচের বাটি, বাটির কাঁচ বলতে গেছিলাম। আমি এটা পেয়েছিলাম, 6টা আছে। আমি আজকে এটা ওপেন করেছি প্যাকেটটা, সেদিন দেখেছিলাম খুলিনি, আজকে খুলেছি। তো চলো, অনেক গল্প করলাম, ভিডিওটা এডিট করি আর বাচ্চা ধুই। খাবার খাওয়া, চান করা সব কিছু কমপ্লিট। এরপর ভিডিওটা এডিট করব আর আজকেই পোস্ট করব, তাই জন্য তো চলো জলদি জলদি এই ভিডিওটা এখানে শেষ করি আর ঝটাপট ভিডিওটা এডিট করি। এডিট করে তোমাদের জন্য পোস্ট করতে হবে। তো আমি পোস্ট ওই 3:30 ওরকম নাগাদ করব, আমার এখন ঝটপট এডিট করতে হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু একদম ভুলবে না, লাইকটা করে দিও প্লিজ। আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমি যখনই ভিডিও দেব তোমরা ঠিক পেয়ে যাবে। তাই জন্য তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই।